গ্রামের এক প্রান্তে থাকত রাখাল নামের এক ছেলে। ছোটবেলা থেকেই তার একটা বদভ্যাস। সে প্রায় সব কথাই মিথ্যে বলতো। সত্য কথা বলা তার কাছে যেন বোঝা মনে হতো। কেউ জিজ্ঞেস করল, আজ বৃষ্টি হয়েছে? সে বলতো, হ্যাঁ হয়েছে, যদিও আকাশ ছিল পরিষ্কার। আবার কখনো বলতো, বৃষ্টি হয়নি, যখন সবাই ভিজে ফিরেছে। শুরুতে মানুষ হাসত, পরে ধীরে ধীরে কেউ আর তার কথাই বিশ্বাস করত না। রাখালের কাজ ছিল গ্রামের ধনীর গরু ছাগল পাহারা দেওয়া। মাঠে সারাদিন একা একা বসে থাকতে থাকতে সে মিথ্যেকে নিজের খেলনা বানিয়ে ফেলেছিল। হঠাৎ চিৎকার করত, বাঘ এসেছে! গ্রামবাসী দৌড়ে আসত লাঠি হাতে। এসে দেখত কিছুই নেই। রাখাল তখন হেসে বলতো, মজা করছিলাম। কয়েকবার এমন হওয়ার পর মানুষ রাগে ক্ষোভে তাকে গালমন্দ করতে লাগল। একদিন গ্রামের মোড়ল তাকে ডেকে কড়া ভাষায় বলল, শোন ছেলে, মিথ্যে কথা মানুষকে ধ্বংস করে, আর একবার এমন করলে কেউ তোকে বিশ্বাস করবে না। রাখাল মাথা নেড়ে বলেছিল, আর হবে না। কিন্তু কথাটা ছিল শুধু মুখের কথা। ভেতরে ভেতরে সে জানত সে আবারও মিথ্যে বলবে। দিন যেতে যেতে গ্রামের কেউই আর রাখালের কথায় সাড়া দিত না। সে ডাকলে মানুষ বলতো, ও আবার মিথ্যে বলছে। এই অবিশ্বাস ধীরে ধীরে তার জীবনকেই ঘিরে ধরল। বাজারে গেলে দোকানদার সন্দেহ করত, বাড়িওয়ালা কথা বিশ্বাস করত না, এমনকি ছোট বাচ্চারাও তাকে দেখে হাসত। এই তো সেই মিথ্যেবাদী রাখাল। এক সন্ধ্যায় আকাশ হঠাৎ কালো হয়ে এলো। মাঠে রাখাল একা ছিল, চারপাশে গরু ছাগল চড়ছে। ঠিক তখনই দূর জঙ্গল থেকে সত্যিকারের বাঘ বেরিয়ে এলো। বাঘের চোখে ক্ষুধা, দাঁতে রক্তের লোভ। রাখালের বুক কেঁপে উঠল। সে চিৎকার করল, বাঘ, বাঘ এসেছে, বাঁচাও! তার চিৎকার গ্রাম পর্যন্ত পৌঁছালো, কিন্তু কেউ বের হলো না। লোকজন বলল, ও আবার মিথ্যে বলছে। রাখাল আরও জোরে কাঁদতে লাগল, গলা ফাটিয়ে ডাকল, কিন্তু এবারও কেউ এলো না। বাঘ ধীরে ধীরে এগিয়ে এসে গরুর দিকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে মাঠে বিশৃঙ্খলা নেমে এলো। কোনো মতে প্রাণ নিয়ে রাখাল গাছের আড়ালে লুকালো। গরু ছাগল ছুটোছুটি করছে, কিছু মারা গেল, কিছু জঙ্গলে ঢুকে পড়ল। রাখাল মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে বুঝল আজ তার মিথ্যেগুলোই তাকে একা করে দিয়েছে। পরদিন সকালে গ্রামের লোকজন মাঠে এসে ধ্বংসস্তূপ দেখল। তখন রাখাল নীরবে সব ঘটনা বলল। এই প্রথম সে সত্য বলছিল, কিন্তু সত্য বললেও কারো চোখে বিশ্বাস ছিল না, শুধু আফসোস ছিল। গ্রামের ধনী লোক ক্ষতিপূরণ চাইল, আর রাখাল মাথা নিচু করে সব শুনল। সেদিন থেকে রাখাল বদলে গেল। সে সিদ্ধান্ত নিল, যত কষ্টই হোক আর মিথ্যে বলবে না। প্রথম দিকে মানুষ তার কথায় বিশ্বাস করত না, কিন্তু ধীরে ধীরে দিনের পর দিন সত্য বলার মাধ্যমে সে মানুষের আস্থা ফিরে পেতে লাগল। সহজ ছিল না, কিন্তু সে হাল ছাড়েনি। বহু বছর পর মানুষ তাকে আর মিথ্যেবাদী রাখাল বলে ডাকত না। তারা বলতো, এই ছেলেটা একসময় ভুল করেছিল, কিন্তু সত্যের পথে ফিরেছে। রাখাল তখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতো, একটা মিথ্যে মুহূর্তের হাসি দেয়, কিন্তু সত্য সারা জীবনের সম্মান। গল্পের শিক্ষা, মিথ্যে বারবার বললে একদিন সত্য মিথ্যে হয়ে যায় মানুষের কাছে। এরকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটা কেমন লেগেছে বলতে ভুলবেন না যে।